লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর জিকির করে তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর জিকির করে তারা, আল্লাহর জিকির করবে যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বিশ্বনবী তার হাবিবের শানে বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতা মণ্ডলী, ইউসাল্লুনা আলান নাবিয়্যা, তার নবীজির উপর দরুদ ও সালাম পেশ করে। আল্লাহু আকবার। তাহলে আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলা নবীজির উপর দরুদ ও সালাম পেশ করে এবং তার ফেরেশতা মণ্ডলী দরুদ ও সালাম পেশ করে। উম্মত হিসাবে আমাদের নবীজির উপর দরুদ ও সালাম পেশ করার দরকার আছে কি না? নাই। কম না বেশি? এই দরুদ ও সালাম পাঠ করলে কী লাভ আমরা শুনতে চাইতো। এক নাম্বার, প্রশংসা করেছি কার? আল্লাহর প্রশংসা করলে লাভ কি? আল্লাহ তাআলা বান্দার ওপর খুশি হয়ে যায়। দুই নাম্বার, দরুদ ও সালাম পেশ করতেছিলাম নবীর ওপর, যে নবীর ওপর আল্লাহ তাআলা দরুদ ও সালাম পেশ করে এবং তার ফেরেশতারা দরুদ ও সালাম পেশ করে, ঠিক কিনা? কথা কার? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, দুনিয়ার ইমানদাররা, আমি আল্লাহ যখন আমার নবীর ওপর দরুদ ও সালাম পেশ করি, ফেরেশতা মণ্ডলী যখন দরুদ ও সালাম পেশ করে বিশ্ব নবীজির ওপর, দুনিয়ার সমস্ত ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার ইমানদাররা, তোমরাও আমার নবীজির ওপর দরুদ ও সালাম পাঠ করো। আদেশটা কার? আল্লাহর আদেশ, ফরজ না নফল। আমরা বলি যে দরুদ পড়া সুন্নাত, কিন্তু আল্লাহ বলতেছেন, আমি নিজে দরুদ ও সালাম পাঠ করি আমার নবীজির ওপর, ফেরেশতা মণ্ডলী পাঠ করে। অতএব দুনিয়া